বন্ধুরা, বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। তো চলো আজকে কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে ভাত দেখো থালায় বেড়ে নিয়ে এসেছি, আর ভাতের সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু, আর করেছি আজকের এই যে আলু ভাতে আলু চকা মাখিয়েছি একটু ঝাল ঝাল করে, পেঁয়াজ ভেজে কাঁচা শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি। খুব ভালো লাগে এইভাবে আলু ভাতে মাখা খেলে। আর সঙ্গে একটা ডিম ভেজে নিয়েছি, এই যে তো ডিমটাও পাতে নিয়ে নিলাম। এবার এগুলো রয়েছে, তোমাদের দাদা ভাই খাবে, ছেলে খাবে, ছেলে স্কুলে গেছে, দাদা ভাইও এখনো বাড়িতে আসেনি। আর করেছি এই যে ডাল করেছি। এই দাঁড়াও বাটিতে আমি তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ডাল করেছি, পাতলা করে একটু ডাল হয়েছে। আর করেছি এই যে কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি, যেটাকে বলে কুমড়োর ছক্কা বলে, তো সেইটাই করা হয়েছে। এখন খাবো, চলো শুরু করা যাক। ভীষণ খিদে পেয়ে গেছে। আমার অডিওটা দেখেছো এমন চিৎকার করছে, আর ভালো লাগে না। যে যাবে অমনি চিৎকার করতে থাকে। আমার আবার আলু ভাতে মাখাটা ভীষণ ভালো লাগে, মাখা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আজকে আবার ভাতটা না একটু শক্ত রয়ে গেছে, তাড়াহুড়ো করে নামিয়ে দিয়েছি, তখন ছেলে স্কুলে যাবে, তার জন্য তার দেরি হয়ে যাচ্ছে। ভাতটাকে ভেবেছি সে হয়ে গেছে, গড়িয়ে দিয়েছি, দেখলাম না একটু শক্ত থেকে গেছে। আর কি করব, আবার ডবল করে করবো, ভালো লাগলো না, তা ওইভাবেই রেখে দিয়েছি। এখানে আয় অরিও, চিল্লাস না বাবা। যেহেতু ভাতটা একটু শক্ত হয়ে গেছে, আর শুধু শুধু আলু দিয়ে খেতে পারছি না, গলায় লাগছে, ডাল ঢেলে নিলাম। লেবু চিপে খেলে খুব ভালো লাগে। দারুণ খাওয়া দাওয়া। মাছ মাংস তখন দেখবে আর ভালো লাগবে না এই ধরনের খাবার খেলে। পরপর যদি মাছ মাংস খাওয়া হয়ে যায়, তারপরে যদি কয়েকদিন বাদে এরকম খাবার খাওয়া, মনে হয় না অমৃত খাচ্ছি। সত্যি খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, যাদের খাওয়া হয়নি তারা খাওয়া দাওয়া করে নাও। আজ আসি, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে।